উফ, আবার মেসেজ করেছে দেখো, অসহ্য এই ছেলেটাকে না। মানছি মানছি কয়েকদিন একটু কথা বলেছি, তার মানে কি সারাদিন মেসেজ করতে হবে নাকি? ভালো লাগে না। দেখো কী মেসেজ করেছে। কী কী করছো? কী করছি তোমার আর বললাম না। এক্ষুনি বাড়িতে নির্জনে না স্ল্যাং স্ল্যাং ওয়ার্ডস আমার বেরিয়ে যাচ্ছে। অসহ্যকর একটা ছেলে। সারাদিন এত মেসেজের কি আছে? থাক না বাবা, নিজের মতো করে। আমার পিছনে কেন পড়ে আছিস? উফ, ভাল লাগে না। এখন রিপ্লাই না দিয়েও তো থাকতে পারবো না। রিপ্লাই না দিলে বলবি ইগনোর করছি। ধুর, ভালো লাগে না। কী কুক্ষণে যে সেদিন ওর রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করেছিলাম, আর কী কুক্ষণে যে আমি আমার রিয়েল আইডিটা দিতে গেলাম, ভগবানই শুধু জানে। উফ, ডিসকাস্টিং। ভগবান আমার সাথে পাঠায় তো পাঠায়, বোকা বোকা হাঁদাগুলোকে আমার জীবনে পাঠিয়ে দেয়। কেন কেন আমি আমি এত এত খারাপ ডিজার্ভ করি? মা 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 ভগবান। তা এক প্রকার বাধ্য হয়ে, রাগে জলান্বিত হয়ে রিপ্লাই দেয় শর্মিতা রোহিতকে। কিছু করিনি। আমার কথা ভাবনি, ভাবার সময় পাইনি, বিজি আছি একটু। কী করছো? প্রজেক্ট করছিলাম, অনেকগুলো অ্যাসাইনমেন্টস দিয়েছে কলেজ থেকে। ও, তুমি কি করছো? তোমার তো কলেজ টলেজ কিছু নেই, ঘরেই তো বসে থাকো। হ্যাঁ হ্যাঁ, জানি তো। সারাদিন ঘরে বসে মায়ের সেবা, বাবার সেবা, এদেরই তো করো। কলেজ টলেজ তো তোমাকে যেতে হয় না। কী বা বুঝবে যে অ্যাসাইনমেন্টস করা, প্রজেক্ট জমা দেওয়া, তারপরে আরও কী কী কত কিছু করতে হয়। এসব কোনো কিছুই তো তোমাকে ফেস করতে হয় না। ওপেন ইউনিভার্সিটি থেকে পরীক্ষা দিচ্ছ, ক্লাসও তো কোনো দিন যাও না। আচ্ছা, তোমার প্রবলেম হয় না? ইচ্ছে করছিল এসব কিছু বলে দেবে, কিন্তু না, কিছুই বলেনি শর্মিতা। শুধু বলল, ও আচ্ছা, তোমার কি আমার কথা আর মনে পড়ে না? মানে মানে আজ থেকে প্রায় 2-3 মাস আগে যে কথা আমরা বলতাম, সে কথা কি এখন আর আমাদের মধ্যে হয়? ভাবে শর্মিতা যে কি বলবে। সত্যিই তো, আজ থেকে বছরখানিক আগে ওর সাথে দেখা হয়েছিল অনলাইনে, একটা ফেক অ্যাকাউন্টের মাধ্যমে। পরবর্তীকালে দুজন দুজনকে বিশ্বাস করে রিয়েল আইডি দেয়, তার থেকেই কথাবার্তা। খুব একটা যে শর্মিতা ওর সাথে কথা বলতে পছন্দ করে তা না, কিন্তু রোহিত করে। রোহিত বেশ পছন্দ করে শর্মিতাকে, সেটা রোহিতের কথাবার্তা বুঝলেই বোঝা যায়। ওর কেয়ার, ওর ওর যে কথা বলার ভঙ্গি, প্রত্যেকটা জিনিস ক্লিয়ারলি এক্সপ্রেস করে যে ওর ভালোবাসা কতটা গভীর শর্মিতার জন্য। কিন্তু শর্মিতা ও নিতান্তই ওকে একটা বন্ধু মনে করে, ভালোবাসা অ্যাকসেপ্ট করেনি ওর। কখনো বলেও নি রোহিত যে আমি তোমাকে ভালোবাসি শর্মিতা। ব্যাস এটা বলেছিল যে যদি তোর মতো একটা মেয়ে পাই রে, আমি কিন্তু বিয়ে করে ফেলতাম। তুই করে বলেছিল, কারণ মাঝে মধ্যে তুই শুনতে শর্মিতা ভালোবাসে। শর্মিতা রোহিতের থেকে 2 বছরের ছোট। রোহিত 23 আর শর্মিতা 21। লাস্ট ইয়ার চলছে শর্মিতার। এরপরে কলেজের গণ্ডি পেরিয়ে চলে যাবে ইউনিভার্সিটিতে। এমএসসি করার ইচ্ছে, জিওগ্রাফি নিয়ে অনার্স। তবে ভালো রেজাল্ট করতে পারবে কি না সেটা নিয়ে বড্ড ডাউট। এক তো এত এত প্রজেক্ট অ্যাসাইনমেন্টস দিয়েই চলেছে স্যাররা প্রত্যেক দিন, তার উপর কিছু মাস পর পরীক্ষা, প্র্যাকটিক্যাল পরীক্ষা, আর তারপরে থিওরি। উফ, একের পর এক এতগুলো অ্যাসাইনমেন্টস, এক্সাম, প্রজেক্ট দিয়েই চলেছে। তার উপর আছে স্যারদের বকাবকি। এসব নিয়ে একটুখানি টেনশনে আর বিরক্ত হয়েই আছে শর্মিতা। তার উপর এই ছেলেটা এখন মেসেজ করেছে, আর রিপ্লাই না দিলে ছেলেটা একটাই কথা বলে, আমাকে আগের মতো আর মনে পড়ে না তোর। এই কথাটা শুনে শুনে শর্মিতার কান প্রায় পচে গেছে। কেন বলে? ও কি ওর দায়িত্ব নিয়ে রেখেছে নাকি? কেন
কেন সবসময় এক্সপেক্ট করে যে শর্মিতা ওকে মেসেজ করবে? কেন করে এরকম? না করলেই তো পারে। শর্মিতা বলে, ঠিক আছে, আমি এখন রাখছি, বুঝলে, আমার একটু কাজ আছে। ও আচ্ছা আচ্ছা, একটু কথা বলতে কি পারবে না? পারলে তো বলতাম, আগে পারতে, এখন পাচ্ছ না কেন? আবার থম খেয়ে যায় শর্মিতা। আবার মনে করে পুরনো কথা, মনে পড়ে যায় শর্মিতার সেই দিনের কথা, যখন উচ্চ মাধ্যমিকের পর ফাঁকা বসেছিল 3 মাস। সেই সময় কিচ্ছু করার ছিল না। জিওগ্রাফি নিয়ে যে অনার্স নেবে সেটা সে ভাবেনি। এক প্রকার একা ছিল সে সময়, একেবারে একা। মা বাড়ির কাজে এঙ্গেজ থাকতো, মেয়েকে দিয়ে কখনোই সেরকম কোনো কাজ করায়নি। ওই কাপড় তুলে আনা, জল ভরা, আর খুব জোর রান্নার সময় একটুখানি দেখা যে রান্নাটা পুড়ে যাচ্ছে কিনা, যখন মা যায় অন্য কিছু কাজ করতে। ব্যাস, এই 3-4টে কাজই করতো 3 মাস ধরে শর্মিতা। বড় আদরের মেয়ে, একমাত্র মেয়ে যে, আদরের না হয়ে যাবে কোথায়? আর বাবা চলে যেত স্কুলে, স্কুল শিক্ষক, তাই স্কুলে ডিউটি তো করতেই হবে। প্রাইমারি স্কুল টিচার ছিল, তবে তারপরে স্কুল থেকে এসে আরও পড়াতে যেতেন টিউশন পড়িয়ে স্কুল টিচারে করে বেশ সচ্ছল পরিবার শর্মিতার। মোটামুটিভাবে ভালোই চলে যায়, ভালো মানে বেশ ভালোই যায়। 2 তলা বাড়ি, ভালো পরিবার থেকেই বিলং করে শর্মিতা। রোহিতের ব্যাপারটা একটু অন্যরকম। ওর বাবা কোনো কাজ করে না, রোহিতের বাবা প্যারালাইজড, মা একাই সামলে বাড়ি। ওর একটা দাদা আছে, ও দাদা রোহিতের থেকে বেশ হ্যান্ডসাম। মাঝে মাঝে শর্মিতা বলতো যে, তোমার দাদার সাথে যদি কথা বলতাম তোমাকে ছেড়ে দিয়ে বেশি ভালো হতো। একটু রাগ হয় রোহিতের যে, কেন, আমি দেখতে ভালো নই? না, তুমি দেখতে ভালো না বলিনি, তবে তোমার দাদার থেকে তুমি কিন্তু অনেকটাই কম। আচ্ছা, তাই? হ্যাঁ, তাই। রোহিত ওপেন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছে, এখন কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে। এখন আর পড়াশোনার দরকার হয় না। তবে যখন শর্মিতা উচ্চ মাধ্যমিক দিচ্ছিল তখন ও দেখতো প্রায় অনলাইন থাকতো রোহিত, সবসময় প্রায় মেসেজই করছে। হ্যাঁ, শর্মিতা ফাঁকা, তবে রোহিতের তো তখন ক্লাস চলার কথা। কেন ও সবসময় কেন? তারপর পরে জানতে পারে যে ওপেন থেকে পড়াশোনা করছে ছেলেটা, নাকি কম্পিটিটিভ এক্সাম দেওয়ার জন্যে ওপেন ইউনিভার্সিটি থেকেই ভর্তি হয়েছে। একটু হীন চোখে দেখে শর্মিতা এটা জানার পর, কারণ এমন একটা ছেলে যে কলেজ যায় না, বাড়িতে বসে আছে, একটু মনে হয়। তার উপর কম্পিটিটিভ এক্সাম দেবে, তাহলে সবসময় কথা বলে কেন? এইভাবে শর্মিতার ইন্টারেস্ট কমে যায় রোহিতের প্রতি। হ্যাঁ, একটা সময় রোহিতকে খুব পছন্দ করত শর্মিতা। হ্যাঁ, বন্ধু হিসেবে করতো, কিন্তু পছন্দটা করত। সবসময় রোহিতের মেসেজের ওয়েট করত। আসলে একতরফা স্বার্থপরতার মতোই বলা যেতে পারে এটা। কিছুটা স্বার্থপরভাবেই মিশেছিল শর্মিতা। 3 মাস কোনো কাজ ছিল না, কোনো কাজই নেই মেয়েটার। কী করবে সারাদিন? তো আর জিওগ্রাফির গোল আঁকতে বা জিওগ্রাফির ম্যাপ আঁকতে বসা যাবে না। 24টা ঘন্টা, কম সময় তো আর নয়। যতটা সম্ভব চেষ্টা করতো মা বাবার সাথে সময় দেওয়ার, কিন্তু মা বাবাই বা সবসময় দেবে কী করে? বাবা স্কুল চলে যায়, তারপর টিউশন, মা রান্নার কাজে ব্যস্ত। তাছাড়া মা একটা বুটিক চালায়, সে বুটিকও মাঝে মাঝে যায়। এইভাবে শর্মিতা কী বা করবে? ওর একা থাকার সঙ্গী কাউকে তো হতে হবে, তাই ফেক অ্যাকাউন্ট খুলেছিল। সে ফেক অ্যাকাউন্ট থেকেই রোহিতের সাথে আলাপ। রোহিত থাকে কলকাতাতে, আর শর্মিতা থাকে বর্ধমানে। দুজনের ডিফারেন্স না, মানে জায়গাটা খুব একটা দূর না, চাইলেই কিন্তু দেখা করতেই পারে, তবে কেউই দেখা করেনি। যায়নি সেটা বলা যাবে না। প্রায় 4 বছর হতে এলো ওরা একে অপরের সাথে কথা বলছে।
ডিসেম্বরটা পড়লেই এই বছরের ওদের 4 বছর পূর্ণ হবে। ও কথা বলতে শুরু করেছিল উচ্চ মাধ্যমিকের শেষে, মার্চের একদম শেষে, ওই 28-29 তারিখের সময় থেকে। তখন এপ্রিল থেকে শুরু হয়েছিল ওদের কথাবার্তা। শর্মিতার একা থাকার সঙ্গীর জন্যে কথা বলেছে, কাজে লাগিয়েছে। সেটা তো আর শর্মিতা ওকে বলতে পারছে না যে আমার খুব একা লাগতো তাই কথা বলেছি। ব্যাস বলতো। কিন্তু এখন শর্মিতা বড্ড বিজি। এত প্রজেক্টস, অ্যাসাইনমেন্টস, তারপর পরীক্ষা, স্যারদের ক্লাস তো রয়েছেই। সারাদিনে রোহিতকে কখনই বা সময় দেবে? তার উপর ওর কোনো রিলেশনশিপে যাওয়ার ইচ্ছে নেই। ও একা থাকতেই বেশি পছন্দ করে। একা থেকে নিজের লাইফ লিড করবে। ওর লাইফে কাউকে ও চায় না। ও একাই ভালো আছে। শুধু চায় একটা মানুষ আসুক, তবে সেটা পরে, ওর ক্যারিয়ারের পর। এখন না, এখনও একাই বিন্দাস আছে, ভালো আছে, কয়েকজন বন্ধুবান্ধব, ব্যাস এই নিয়ে ও চলে যাচ্ছে। মেয়েটা মেসে থাকে, হোস্টেলে থাকেনি, কারণ ওর টিউশনগুলো রাত্রেবেলায় হতো, মানে 7টা-8টা এরকম। আর হোস্টেলে প্রায় 7টার মধ্যেই ঢুকে যেতে হবে, তাই মেসটাকেই প্রেফার করে। মেসের ছেলে মেয়েদের, মানে মেসের মেয়েদের সাথে বেশ ভালো বন্ধুত্ব হয়েছে শর্মিতার। সবার সাথে মিলেমিশে ভালোই দিনগুলো কেটে যায়। বাড়ির জন্য খুব একটা মন খারাপ শর্মিতার কোনোদিনই করেনি, কারণ শর্মিতা বরাবরই ক্যারিয়ারে ফোকাস করে। আর একা লাগলে একটু সঙ্গ হয়ে যায়। শর্মিতার যে খুব চেনা কাউকে দরকার, বা খুব মেশে, বা এমন কাউকে যাকেও খুব চেনে দরকার, সেটা কিন্তু শর্মিতার না। শর্মিতার সবার সাথে খুব ভালো মিশতে পারে, তাই অনেকগুলো বন্ধু হয়েছে ওর। ছেলেদের সাথে মিশতে একটু ভয় পায়, কারণ ছেলেরা বন্ধুত্বর মর্যাদা রাখতে পারে না। তারা কোনো না কোনো দিন প্রেমে পড়েই যায়। শেক্সপিয়ার একটা কথা বলেছিল না, একটা ছেলে আর একটা মেয়ে কখনো বন্ধু হতে পারে না। শর্মিতা কিন্তু এটা প্রুভ করেছে যে ও কিন্তু পারবে। ও ছেলেদের প্রেমে কিন্তু এত সহজে পড়ে না, বন্ধু হতে পারবে, তবে তখনই যখন মন সচ্ছল থাকবে। সবসময় কাম বাসনা জাগলে বন্ধুত্ব থেকে সম্পর্কটা অন্যরকম হবে। আর আমার মতে, মানে এই সমাজের মতে এই জিনিসটা খারাপ। তাই তো বন্ধুত্বের সম্পর্কটা নোংরা করতে শর্মিতা ভালোবাসে না, তবে করে ফেলেছে। হ্যাঁ, ও সম্পর্কটা নোংরা করে ফেলেছে। কিভাবে? রোহিতের সাথে সেক্স চ্যাট করে। হ্যাঁ, শুনতে খুব খারাপ লাগছে, তবে চ্যাটও করেছে। খুব অশ্লীল কথাবার্তা বলেছে, যেই কথাবার্তা বলাটা হয়তো উচিত না সবার সাথে, শুধুমাত্র খুব চেনা কারো না হলে। শর্মিতা সবার সাথে মিশতে পারে ঠিকই, কিন্তু সব কথা সবার সাথে বলাটা কি উচিত? না, উচিত নয়। কিন্তু শর্মিতা বলেছে। এমনকি কিছু ছবিও শেয়ার করেছে, যা ইন্টারনেটে পাওয়া যায়। যে ছবি সবাই গোপন রাখতে ভালোবাসে, সেই ছবি শেয়ার করেছে কোনো দ্বিধা ছাড়া রোহিতকে। পরবর্তীকালে শর্মিতার এটা নিয়ে খুব গিল্ট ফিল হতো, কিন্তু রোহিত ওকে আশ্বাস দিয়েছে যে কোনো অসুবিধা নেই। শর্মিতা মাঝে মাঝে এই ভয়েই থাকে যে ব্লক করে দিলে যদি ওর কোনো সর্বনাশ করে দেয়। হতে পারে ওই ঘনিষ্ঠ মুহূর্তের ছবি কিছু তুলে রেখেছে, বা চাটগুলো এখনও রেখে দিয়েছে। কোনো বিশ্বাস নেই তো ছেলেদেরকে, ছেলেরা তো সব করতে পারে। এই ভয়ে ইগনোর করতে পারে না শর্মিতা রোহিতকে। যখনই ভাবে যে ওর মেসেজে রিপ্লাই দেবে না, তখনই মনে পড়ে যায় যে ও তো আমার সাথে অনেক কিছু শেয়ার করেছে, আমিও তো করেছি। যদি কোনোভাবেই ওই জিনিসগুলো ইন্টারনেটে বা এমন কিছু হয়ে যায়, এই ভয়ে সব সময় থাকতে হয় শর্মিতাকে। শর্মিতা
এখন বুঝতে পারে যে ভুল করেছিল, ওকে রিয়েল আইডিটা দেওয়াই উচিত হয়নি, তাহলে এত কিছুই হতো না। ফেক আইডি থেকে যদি এসব করেও ফেলতো ভুলবশত, তাও হয়তো এত ভাবতে হতো না ওকে। কিন্তু এখন ভাবতে হবে, কারণ এটা ফেক আইডি না, ও রিয়েল আইডি। এই ভাবতে ভাবতে হঠাৎ করে আরও 5 মিনিট পর মেসেজ আসে। কি কি হয়েছে, কি করছো? আমার শর্মিতা বলে, না কিছু না, ওই প্রজেক্টগুলো করছিলাম, একটু টেনশন আছি তো। এত টেনশন করো না, সব ঠিক হবে। আমি জানি তুমি পারবে, তুমি পারবে না তো কে পারবে? হ্যাঁ, এতটা বিশ্বাস দেখে শর্মিতার একটু ভালো লাগে, তবে ভয়ও করে। আচ্ছা, তুমি আমাকে এখনও বিশ্বাস করো? এখনও বিশ্বাস করো মানে? না মানে কি করে, কি করে মানে? ওই কথাগুলো বলতে শর্মিতার বুকে বাঁধে। প্রায় 1 বছর হয়ে গেল ওরা আর ওই কথাগুলো মুখে আনেনি। খুব জোর আগের বছরের একদম শেষ মুহূর্তে একবার ওকে বেবি বলে ডেকে পেরেছে, বেবি বলে ডেকে ফেলেছিল রোহিত। বেবি হোয়াটসঅ্যাপ রেগে গিয়েছিল সেদিন। তোমার কোনো কাজ নেই? হ্যাঁ, কী বেবি বেবি বলছো? হ্যাঁ শোনো, আমাকে একদম বেবি বলবে না, আমার নাম শর্মিতা। শর্মিতা বললে বলো, নাহলে বলার দরকার নেই। দিয়ে ফোনটা রেখে দিয়েছিল। তারপর সরির পাহাড় বয়ে গিয়েছিল। সরি সরি সরি, ভুল হয়ে গেছে, আর কখনো বলবো না, এই বলে ক্ষমা করে দিয়েছিল। তারপর থেকে আর খুব একটা সেটা নিয়ে কথা হয়নি। এখন নর্মালি কি করছো, কেমন আছো, খেয়েছো, ক্লাস করছো, এইটুকু। আর মাঝে মাঝে রোহিত ওকে বলে, আমাকে কি আর আগের মতো ভালো লাগে না, মনে পড়ে না আমাদের, ব্যাস এইটুকু। আর বলতে পারে না, কারণ রোহিত বুঝতে পারে যে শর্মিতা এখন আর স্বাচ্ছন্দ্য বোধ করছে না ওই কথাগুলোকে নিয়ে। ওর মনে একটা গিল্ট ফেলে এসছে। একবার শর্মিতা বলেও ছিল সেটা রোহিতকে, আচ্ছা রোহিত, আমরা যেটা করেছি সেটা তো ভুল, তাই না? ভুল? কেন ভুল না? তুমি নিজে ভাবো না, যদি এটা এটা তোমার ফিউচার ওয়াইফ করতো, তুমি কি মেনে নিতে? ভাবে কিছুক্ষণ রোহিত, পরে ভালো বলে, মানে তুমি কিন্তু সত্যি বলবে, আমরা দুজন কিন্তু বন্ধু, বন্ধুদের কাছে কিন্তু কিছু লুকাতে নেই। সত্যি বলতে হয়তো পারতাম না, কিছু কিছু জিনিস গোপনই ভালো বলেছিল। আর আজ শর্মিতা সেজন্যে আরও বেশি করে ভয় পায় যে গোপন জিনিস যদি কেউ জানতে পেরে যায়। তবে রোহিত ওকে আশ্বাস দিয়েছিল যে ওরা কোনো ভুল করেনি। দেখো, এত চিন্তা করো না, আমরা কোনো ভুল করিনি, বুঝতে পারলে? তুমি এতটা শিওর হচ্ছ কী করে যে আমরা কোনো ভুল করিনি? ভুল করিনি আমরা সত্যিই কোনো ভুল করিনি। তোমার কি মনে হয় যে এটা ভুল? আমরা দুজনে ইচ্ছেতে এটা করেছি, দ্যাটস ইট। এরকম বলা তো সোজা, এত সোজাও না এটা। তুমি এত কেন ভাবছো আমি ভুল করেছি? সেটা আমি জানি, তোমার মনে হতে পারে যে তুমি ভুল করোনি, কিন্তু আমি ভুল করেছি। একটা মেয়ের কাছে শরীরটা খুব খুব ইম্পর্ট্যান্ট, তুমি তো সেটা বুঝতে পারো নাকি? আর কিছু বলে না রোহিত। সেদিন কথা বন্ধ হয়ে গিয়েছিল ওদের। 2 দিন 3 দিন কথা বলে না ওরা। অনেক দিন পর পর মেসেজ আসে, তবে বেশিরভাগটাই করে রোহিত। ভয় পায় শর্মিতা যে কিছু যদি হয়ে যায়। মাঝে মাঝে ভাবে ব্লক করে দিই, কী বা যায় আসে, কী বা জানে। তার পর মুহূর্তে ভাবে যে বেশি দূর তো না, যদি কোনো দিন বর্ধমানে চলে এসে হাঙ্গামা করে, ছবি টবি শেয়ার করে দেয়, হতেই তো পারে। একবার ভুলবশত শর্মিতা ওকে বলেছিল, আমার এই ছবিটা তুমি রাখতে পারো। কী বলছো, কেন? তুমি রাখতেই পারো, আমার খুব ইচ্ছে একটা ছবি তোমার কাছে থাকুক। এই 3 মাসের মধ্যে কত ঘনিষ্ঠ হয়ে গিয়েছিল ওরা। আসলে শর্মিতা চেয়েও ওকে না বলতে পারেনি। তবে শুরুটা শর্মিতা করলেও শেষটা কিন্তু রোহিতই করেছিল। শর্মিতা ওকে একটু বেশি ক্লোজ ফ্রেন্ড ভেবে নিয়েছিল, তবে রোহিত যে ওকে ভালোবাসে সেটা জানতো না শর্মিতা।
শর্মিতা হয়তো ভাবতো ছেলেটাও হয়তো ওকে এইভাবেই মজা করছে, কিন্তু যখন পরে বুঝতে পারে যে ছেলেটা ওকে কিছুতেই আর ছাড়ছে না, তখন ওর ভয় হতে শুরু করে। ও ভয় পেতে থাকে। কী এত ভাবছো তুমি? 5 মিনিট পর পর রিপ্লাই দিচ্ছ। না, ওই আর কি। কী হয়েছে বলো? কিছু না। তোমার শরীর ভালো আছে? হ্যাঁ, ঠিক আছে শরীর। এক্সাম কবে? অগস্টে। ও, এখনও 2 মাস সময় আছে তাহলে। হ্যাঁ, আছে। তোমার এক্সাম কেমন হলো? আমি এক্সামে এখনও কিছু দিইনি। কি? তুমি তুমি 2 বছর ধরে বসে আছো, তুমি কোনো এক্সাম দাওনি? মিথ্যে কথা বলার জায়গা পাও না তুমি? মানে সত্যি বাবা, যত ঢং। কেন দাও না কেন? একটা ভালো চাকরি পেয়ে তো সেটেল হতে পারো, বিয়ে টিয়ে করো। কী করছো লাইফে? 23 বছর বয়স তো হলো, আর 3-4 বছর পর তো এমনিতেই তোমাকে কিছু না কিছু করতেই হবে। কেন? কেন করতে হবে? কেন করতে হবে মানে? মামার পয়সা খাবে নাকি তুমি সারা জীবন? আজ বলেই ফেলে শর্মিতা। অনেক দিন ধরে বলার খুব ইচ্ছে ছিল যে বাড়ির কাজগুলো না করে যদি অন্যদিকে একটু মাথাটা খাটায়, মানে কম্পিউটার বা অন্য কিছু স্কিল যদি ডেভেলপ করে, তাহলে তো চাকরি পেতে সুবিধা হবে। কিন্তু না, ছেলে সেসব করবে না। ছেলে কি করবে? বাড়ির কাজ করবে, মায়ের সাথে তাল মিলিয়ে সংসারের কাজ করবে। হ্যাঁ, ছেলেরা মানে মাদের হেল্প করলে সেটা একটুখানি কটু চোখেই দেখে কিছু মানুষ, তবে সেটা যে কত পুণ্যের কাজ সেটা যারা করে আর যারা জানে তারাই শুধু বোঝে। মাদের যে কত খুশি হয় যে তাদের ছেলেমেয়ে তাদের সাহায্য করছে, সেটা শুধু মারাই বোঝে। শর্মিতা বা আরও যারা মেয়েরা আছে যারা মাদের সাথে কোনো কাজেই হাত লাগায় না, তারা বুঝবে না ছেলেটা যে ওর মায়ের সাহায্য করে, কত ভালো কাজ করে, সেটা শর্মিতা বোঝে না। ও বলে, কেন মায়ের হেল্প করা চলে না? এই শোনো, বেশি বেশি ফালতু হোক না, বুঝলে? তোমার না যথেষ্ট বয়স হয়েছে, 23 বছর বয়স হয়েছে তোমার। আর তুমি এখন কি করছো এগুলো? একটা চাকরি করো, কিছু খোঁজো। সারাদিন ফোনে লেগে আছো, নাহলে এই কাজ করছো না সেই কাজ করছো। আগে তো বলতে তুমি নাকি রান্না করতে করতেও আমার সাথে ফোনে কথা বলো। সত্যি বাবা, কী করে পারো? হ্যাঁ, তুমি কি মেয়ে না ছেলে বলো তো? মেয়েদের মতো এই কাজ করছে সে কাজ করছে, মানে ছেলেদের যে একটা দম থাকে তোমার মধ্যে সেটা নেই। সারাদিন শুধু ফোনেই লেগে আছো। একটু তো ফোনটা রাখতেও পারো নাকি? আমার মেসেজ এলে সঙ্গে সঙ্গে সিন করা, সঙ্গে সঙ্গে মেসেজ রিপ্লাই দেওয়া, এগুলো কেন করো তুমি? কি কি প্রুভ করতে চাইছো যে আমি আমি কত না লাকি যে তোমার মধ্যে একটা বন্ধু পেয়েছি নাকি? না কি প্রুভ করতে চাও যে তুমি কতটা আমায় টাইম নিচ্ছ আর আমি তোমাকে হেলাফেলা করছি সেটা? আজ আর শর্মিতা থামে না, ওকে শান্ত করে বলে, কুল 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 ম্যাডাম, কুল। এত এত বেশি কেন তুমি এক্সাইটেড হয়ে যাচ্ছ? আমি তোমাকে জাস্ট একটা, তুমি তোমার কি এত দিনের রাগ আমার জাজ পূরণ করছো নাকি? খুব খুব পড়া দিয়েছে তাই না? বকানি খেয়েছো স্যারের কাছে? চুপ করো, কিচ্ছু হয়নি আমার। আমার খুব বিরক্ত লাগে তুমি আমাকে মেসেজ করো। কেন করো আমাকে তো মেসেজ? তুমি তো নিজের মতো থাকতে পারো নাকি? আমাকে আমাকে একটু শান্তি দাও না, আমাকে প্লিজ একটু শান্তি দাও। আমার 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 জীবনটা একটু ভালো করে আমাকে গুছিয়ে নিতে দাও না। আমার না ইচ্ছে করে মাঝে মাঝে জানো তো কি, তোমাকে ব্লক করে দিই। তোমাকে তোমাকে সব সব জায়গা থেকে ব্লক করে দিই। ভালো লাগে না আমার তোমার সাথে কথা বলতে। নিজের মতো থাকো না তুমি। হ্যাঁ, ভুল করেছি, বলছি তো ভুল করেছি। কি করব? বয়স কম ছিল, সময় ছিল, একটা একটা অন্যরকম ফিলিংস চলে এসেছিলো। কোনো দিন কোনো ছেলের স্পর্শ পাইনি আমি। কি করতাম আমি? আমার আমার সাথে কোনো ছেলে মিশতোই না, আর মা বাবার ভয়ে তো প্রেমটাও করতে পারিনি। কি করতাম আমি? আমার কাছে তো কোনো উপায় ছিল না। তাই তো তাই তো তোমার কাছে গিয়েছিলাম। হ্যাঁ জানি, ভুল করেছি, সত্যিই হয়তো ভুল করেছি, কিন্তু কী বা করবো? এই ভুলের কি কোনো ক্ষমা হয়? যদি হয় আমাকে বলো না, কিন্তু আমার পেছনে ছেড়ে দাও প্লিজ। তুমি তুমি অন্য কোনো মেয়ের সাথে কথা বলো না। চুপচাপ শোনে রোহিত, আজ এত কিছু বলে দিলে? তোমার মনে এত কিছু ছিল? চুপ হয়ে যায় শর্মিতা। ছিল, অনেক দিন থেকে ছিল, কিন্তু কি করব? তুমি তো
আমার পিছনেই ছাড়ো না। আচ্ছা আচ্ছা, তোমার খুব ভালো লাগে না ইগনোর হতে? হ্যাঁ, ভালো লাগে খুব। যাও না, আমাকে প্লিজ ছেড়ে দাও না। যদি তুমি যেতে চাও তুমি যেতে পারো, আমি তোমাকে কখনো বাধা দেবো না। ভয় হয়, ভয় হয় আমার যেতে। তোমাকে যে প্রমিস করেছিলাম কখনো ছেড়ে যাব না, 4 বছর হয়ে গেল, ছেড়ে তো যায়নি। বাকি জীবনটা না হয় থেকেই যাব। জোর করে থাকে কি হবে? যেখানে ভালোবাসাই নেই, ভরসাই নেই, সম্মানই নেই, সেখানে কেন থাকতে যাবে শুধু শুধু? কী করব, কিছু কিছু রেসপন্সিবিলিটি, দায়বদ্ধতা যে থেকে যায়, সেটাকে তো এড়ানো সম্ভব না, তাই না? অনেকে এড়াতে পারে, তোমার আগের বন্ধুগুলো তো এড়িয়ে গেছে। একমাত্র তোমার অন্যের ফ্রেন্ড বলতে তো আমিই আছি। তাহলে আমাকেই থাকতে দাও, কিন্তু আমার পিছনটা একটু ছেড়ে দাও না। থাকি না, তুমিও থাকো আমিও থাকছি। আমার সাথে এত কথা বলা কেন? নিজের মতো তুমি তো থাকতে পারো নাকি? আমাকে আমাকে তো রেহাই দাও এরপর। আমি যে আর পাচ্ছি না, বড় অসহায় লাগে নিজেকে। মনে হয় বন্দি হয়ে আছি। আমার না তোমার সাথে কথা বলতে কখনো ভালো লাগেনি, জানো তো। আমি শুধু সময় কাটানোর জন্য কথা বলেছিলাম। সময়। তুমি এতটা স্বার্থপর আমি তো জানতাম না। হ্যাঁ হ্যাঁ, আমি স্বার্থপর করেছি। আমি আমি স্বার্থপর হয়েছি, ভুল করেছিলাম আমি। আমি তো বলছি আমি ভুল করেছি। তোমার সাথে এমন কিছু সময় আমি হ্যাঁ, আজ বলতে কোনো দ্বিধা নেই। আমরা আমরা এক প্রকার সম্পর্কে জড়িয়েছিলাম, কিন্তু কিন্তু আমরা তো কখনো বলিনি যে আমরা একে অপরকে ভালোবাসি, বা এমন কিছু তো বলিনি যাতে মনে হয় যে আমরা আমরা প্রেমিক প্রেমিকা। চুপচাপ শোনে রোহিত। আচ্ছা, কখনো যদি সুযোগ আসে তুমি আমাকে সুযোগ দেবে না, তাই না? কোনো প্রশ্নই ওঠে না। আমি তো তোমাকে ভালোই বাসি না, আমি তোমাকে কখনো ভালোবাসিই নি। দেখো, তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে নাও ভালোবাসতে পারি। আমি তো তোমাকে বলিনি আমায় ভালোবাসো, কখনোই তো বলিনি। ব্যাস তোমার সাথে একটু কথা বলতে ভালো লাগে, এইটুকুই তো। আর তো কিছু চাইনি তোমার থেকে শর্মিতা। চেয়েছি কি কিছু? চাওনি, কিন্তু তোমার এই সামান্য চাওয়ায় আমি করে করে খাচ্ছে। বারবার মনে করিয়ে দিচ্ছে যে আমি একটা ছেলেকে ইউজ করেছি। তুমি জানো না আমি কি কষ্টে থাকি, তুমি কি বোঝো যে আমি আমি কি ফ্রেজের মধ্যে দিয়ে যাই? তুমি বুঝবে না, তোমরা ছেলেরা কোনো দিন বুঝবে না। আমরা মেয়েরা মেয়েরা কতটা কতটা কষ্টে তোমরা আছো। আর আমি তো তোমাকে সত্যি ভালোবেসেছিলাম। কেন বেসেছিলে? কখনো তো বলিনি আমি ভালোবাসা ভালোবাসা এইভাবে হয় না শর্মিতা। ভালোবাসা অটোমেটিক হয়ে যায়। কেন হয়ে যায়? আমার কি দেখে ভালোবেসেছ? শরীর, না রূপ, না অন্য কিছু? কি দেখেছিলে আমার? কি দেখেছিলাম সেটা সেটা নয় থাক। তোমার শরীর দেখার আগেই আমি তোমায় ভালোবেসেছিলাম শর্মিতা। তোমার কথাবার্তা, তোমার কাজ, তোমার সেন্সিবিলিটি, তোমার বোঝানোর টেকনিক, আমার সব কিছু খুব ভালো লাগতো শর্মিতা। তাই ভালোবেসেছি, অন্য কিছু না। কেন? আমি কেন? কারণ তোমাকেই ভালো লেগেছে। চুপ করো প্লিজ, প্লিজ আমাকে একা ছেড়ে দাও। আমাকে আমাকে একটু শান্তি দেবে? হঠাৎ করে ঘুম ভেঙে যায় শর্মিতা। দেখে অনেকগুলো মেসেজ এসছে। কী হলো? কী হলো? ঘুমিয়ে পড়েছ? শরীর ঠিক আছে? ভালো আছো? কী হলো? কথা বলছো না কেন? রিপ্লাই দাও। হোয়াট হ্যাপেন? কোয়েশ্চেন মার্ক। ঘুমোচ্ছিলাম আমি? তার মানে এই কথাগুলো একটাও ওকে আমি বলতে পারিনি। খুব আফসোস হয় শর্মিতার। ইচ্ছে করে রিপ্লাই দেবেই না, কিন্তু তাও রিপ্লাই দেয়। ঘুমিয়ে পড়েছিলাম, প্রজেক্টের কাজ করছিলাম তো, সঙ্গে সঙ্গে রিপ্লাই আসে, আচ্ছা ঠিক আছে ঘুমিয়ে যাও, অনেক কাজ করেছো। এই এই ক্লিয়ারটা ওর একদম পছন্দ না। ওর মা বললেই রেগে যায়, এদিকে একটা বাইরের ছেলে ওকে ঘুমিয়ে পড়তে বলছে। সহ্য করতে পারে না, কিন্তু কিচ্ছু বলে না শর্মিতা। চুপচাপ লিখে গুড নাইট বলে দেয়। আমরা এমন অনেক কাজ করে ফেলি যেটা আমরা করতে চাই না, কিন্তু আমাদের হয়ে যায়। ঠিক সেরকমই শর্মিতার সাথেও হয়। শর্মিতা কখনোই চায়নি
সম্পর্কে ও জড়াক কারোর সাথে, কিন্তু সম্পর্কে না জড়িয়েও যে একটা ছেলেকে এইভাবে ইউজ করবে বুঝতে পারেনি শর্মিতা। ছেলেটা ওকে ভালোবাসে, সেটা ও বোঝে, কিন্তু ছেলেটাও কখনো ওকে বলেনি যে আমায় ভালোবাসো। শর্মিতাও কখনো ওর কাছে যায়নি। হ্যাঁ, একটা ভুল করে ফেলেছে। বয়স প্রায় কত ছিল? ওই 18 বছর বয়সে একটা মেয়ের হয়তো এইটুকু বুদ্ধি থেকে যাওয়া উচিত যে ভুল করেছে, কিন্তু কী বা করবে, বয়সটাই যে এমন। কিন্তু নিজেকে এখন বুঝিয়েছে, 21 বছরে এসে ও নিজেকে বুঝিয়েছে যে ও ভুল করেছে। ওর অনেক বড় অন্যায় হয়েছে। ও নিজের সাথে তো অন্যায় করেইছে, তার সারা ও ছেলেটার সাথেও অন্যায় করেছে। হয়তো ছেলেটা ওর সাথে রিলেশনে যেত যদি সব ঠিক থাকতো, কিন্তু হঠাৎ করে শর্মিতা যে এত কম কথা বলবে, এত চেঞ্জ হয়ে যাবে, সেটা ছেলেটা বুঝতে পারেনি। তবে শর্মিতা ওকে কথা দিয়েছিল যে ছেড়ে ও কখনো যাবে না, কখনো না। আর তাই ব্লক করতে পারেনি, নাহলে কতদিন ব্লক করে দিত। এভাবে কেটে যাবে আরও হয়তো কিছু বছর, হয়তো শর্মিতার বিয়ে হয়ে যাবে, ছেলে মেয়ে হয়ে যাবে, তাও রোহিত ওর পেছন ছাড়বে না। আমাদের ছোটোবেলার স্মৃতিগুলো এইভাবেই আঁকড়ে থাকে। হ্যাঁ, রোহিতের সাথে হয়তো ওর কখনো দেখা হবে না, রোহিতও হয়তো ওর সাথে কখনো বর্ধমান দেখা করতে আসবে না, কিন্তু কখনো যদি শর্মিতা সে সুযোগ দেয় রোহিতকে, রোহিতও হয়তো আর পারবে না সামলাতে নিজেকে। রোহিত নিজের ক্যারিয়ারে ফোকাস করে কি না সেটা শর্মিতা জানে না, তবে কোনো না কোনো দিন রোহিত ওর সাথে দেখা করতে আসবে, সেটা শর্মিতা বুঝতে পারে ওর কথাবার্তা শুনে। তবে আজ ও যেটা স্বপ্নে দেখেছে সেটা যদি ওকে বলে ফেলতো, রোহিত কি আজ যেমন আছে তেমনই থাকতো, সেটা ভাবে শর্মিতা।